শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়ে গ্রেফতার হওয়া রিকশাচালক মোহাম্মদ আজিজুর রহমান অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১,০০০ টাকার মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আজিজুর রহমানের আইনজীবী ফারজানা ইয়াসমিন। কিন্তু এদিকে চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে তার পরিবার। জানা গেছে সেই রিকশাচালকের বাড়ির ৩ জনই প্রতিবন্ধী। গ্রেফতারের পর না খেয়েই দিন পার করছে তার পরিবার। ঘটনাটি ঘটে গত ১৫ই আগস্ট দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান আজিজুর রহমান। নিজেকে রিকশাচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে এসেছেন। এ সময় কয়েকজন মারধর করলে ওই ব্যক্তিকে পুলিশ নিয়ে যায়। পরবর্তীতে ধানমন্ডি থানার উপপরিদর্শক একটি পুরনো নিয়মিত মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন আজিজুরকে হত্যা মামলায় আটক করা হয়েছে, কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। তাকে হত্যা মামলায় নয়, চলতি বছরের এপ্রিলে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়। সরকারও এই ঘটনায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করেছে। পাশাপাশি পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। আদালত এ মামলায় সিআরপিসির ১৭৩ ধারা অনুযায়ী দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে। তাওফিকুল ইসলাম, আজকাল।